হাওড়া স্টেশনে। এখন আমরা এখান থেকে যাব কোথায়? রাউরকেল্লা যাব। আপনাদের খুব বলেছিলাম যে লাস্ট আমরা দিয়েছি ব্লগ ফুকেট থেকে আসার পথে কলকাতা এয়ারপোর্টে, সেখানে আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে, আর থাকবে মোহর আর মেহুর। তো ওদেরকে নিয়ে এসে গেছি, পিছনে রিয়া দিয়া আছে, আর ওখানে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কারণ এখন রাত্রের ট্রেন। আমাদের ট্রেন হচ্ছে 11:05 ছাড়বে এখান থেকে। তো ট্রেনে উঠে দেখাচ্ছি। এটা হচ্ছে ছেড়ে দিয়েছে। এখন কটা বাজে? 11:50। বেশ রাত হয়ে গেছে, প্রায় 50 মিনিট লেট আমাদের ট্রেন। মানে আশ্চর্যজনক ভাবে ট্রেনটা পুরো ফাঁকা। না হয়তো মাঝ রাস্তা থেকে হাওড়া থেকে লোকজন কমই উঠেছে। হ্যাঁ, আমরা সেকেন্ড এসিতে উঠেছি। এবার সবাই শুয়ে পড়বো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম। মোহর মেহুল সবাই উঠে পড়েছে আবার বাড়তে। খাওয়া দাওয়াটা আমরা স্টেশনে বসেই সেরে নিয়েছি, আর ট্রেনটা ঢুকেছে লেটে ঢুকেছে। ট্রেনটা লেটও করলো, 1 ঘন্টা লেট করলো। তো চলুন এখন আমরাও শুয়ে পড়বো। কালকে সকালের কি হয় দেখি, ট্রেনটা লেট হয় না, ঠিক টাইমে আসে। বাবারে ঝাঁকানি হচ্ছে, কখন পৌঁছাবো কোনো ঠিক নেই আপাতত। হ্যাঁ, তো অলরেডি তো আপনারা বোধহয় জানেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ তো এবার জয় জগন্নাথ বলে এগোনো যাক। গিয়ে কোথায় কি করছি না করছি সব শেয়ার করবো। গুড নাইট, গুড মর্নিং সবাইকে। ট্রেন আমাদের 3 ঘন্টা লেট। আমাদের 5:15 ঢোকার কথা ছিল, সেই জায়গায় আমরা ঢুকবো 8টার সময়। তো অসুবিধা নেই অ্যাকচুয়ালি, আমরা যে হোটেলে থাকবো সেখানে আমাদের চেক ইন টাইমটাও একটু ডিলে, মানে 11টা থেকে চেক ইন। তো আমাদের একটু ভালোই হলো, আমরা সকালবেলা গেলে কি হতো জানি না। তো যা হয় ভালোর জন্যই হয়। আবার নামবো, অনেকটাই এসে গেছি আমরা, এবারে নামবো। নেমে এখন নেমে গেছি, ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেছি। এবারে এখান থেকে আমরা যাব হোটেলে। আমরা বুক করেছি মে ফেয়ার। যাওয়া যাক এখান থেকে, মনে হয় 10 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। রে সুইমিং পুল কি করবি? আমরা আজকে রংটা আনিনি, বেশ রংটা আনলে ভালো। তো আমি তো বুক হয়ে আছি, এরা ফর্সা হয়ে আছে। আমরা কালকে আবির দিয়ে খেলেছি, তো এখন ভাবছি রংটা নিয়ে আসলে সুইমিং পুলে হোলি খেলা হতো। মোহর নাচবে আর আমরা হোলি খেলবো। সবাই এখানে শুয়ে পড়েছে, কারণ আমরা অনেক আগে এসে গেছি। আমাদের 11টার সময় রুম দেবে, আর আমরা এখন এমনি এখানে লাউঞ্জটায় বসে আছি। এখানে একটু খাওয়া দাওয়া করবো, তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি তো স্কুলে নেমে যাবো।
আমরা এখন রেডি হয়ে গেছি একদম, আবার এসেই পুলে নামবো বলে। পুলে নামবো আবার, মানে ফুকেটে ওখানে আপনার আন্দামান সি থেকে এখন রাউরকেল্লার সুইমিং পুলে, মেফেয়ারের সুইমিং পুলে যাই যাই যাই। আর বেশি কথা বলে লাভ নেই। মেহুল প্রচন্ড রেগে গেছে আমাদের উপর, আমরা দেরি করছি বলে। চলুন যাওয়া যাক। ভয় করছে, ভয় করছে। সুইমার নামবেন। রেডি আপনি? রেডি? ঠান্ডা লাগছে, নেমে পড়েছি একদম। জলটা প্রচন্ড ঠান্ডা, কেন জানি না, প্রচন্ড ঠান্ডা জল। এই যে আমাদের পদুরাম ভয় উঠে পড়েছে এখানে, এত ভয় পাচ্ছে ওপরে উঠে পড়েছে। আর এইখানে হচ্ছে পদুরামের ভাই। কিরে তুইও ভয় পাচ্ছিস? আর এই আমাদের জামাই বাবু করছে ঠান্ডায়। জামাই বাবু এটা কি বরফ গলা জল? খুব ঠান্ডা। মারাত্মক এনজয় করছি, প্রচন্ড ঠান্ডা জলটা। আমি জানি না আমার আর এখন ঠান্ডা লাগছে না। ঠান্ডা লাগছে না, কিন্তু প্রথম মারাত্মক ঠান্ডা লাগছে। আমি জানি না এত ঠান্ডা জল এখানে কি করে এলো। পাগল মাছলি ধরে নামবি তো? কি না, ফ্লোট ছাড়া না, তাহলে শিখতে পারবি না। আয় আয়, আমার হাত ধর। আয় 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 না, আয় না, তুই আমাকে ভরসা কর না। আয় না, চা 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 চা। ভয় ভীতু, ভয় ভীতু পুদুরাম জলে যেতে ভয় পাচ্ছে। যাই, আমি এবার পুদুরামকে নিয়ে একটু ডিপ জায়গাটায় নিয়ে যাই। এই রে, 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 এই রে। আসছে আসছে আসছে, কি আছে? কিটু আসছে, কিটু আসছে। এই কিটু চলে আসছে, বলতে 4 ফুটে ডুবে যাবো। মোহর যে কবে ছাতা শিখবে জানি না, সত্যি। জল ঢুকে গেছে, জল ঢুকে গেছে, ফোনে জল ঢুকে গেছে। কি হবে? তুমি ওটা খুলে নিয়েছো? হ্যাঁ। কেন? এবার কৃত্তিকা ঢেকে গেছে আমার উপর, ফোন থেকে আমি কভার খুলে দিয়েছি বলে। আমাকে ওখানে নিয়ে যাও প্লিজ। এই দেখ, এটা কে? জামাই বাবু। স্নান করে প্রচুর অনেকক্ষণ ধরে স্নান টান করে আমরা এবার চলে এসেছি খেতে। এর মেফেয়ারের নিচে রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি। আর খুব সিম্পল কিছু খাবার আমরা অর্ডার করেছি। খেয়ে দিয়ে এখন তো আমরা ঘুমাবো, এত ঘুম পাচ্ছে। কালকে রাতে ট্রেনে একদম ঘুম হয়নি আমাদের কারোরই। তো খেয়ে দিয়ে এখন আমরা ঘুমাবো। বিকেলে কি করছি সেটা দেখাচ্ছি। একটা হালকা করে ঘুম দেবার পর একটু এনার্জি বেশ আমাদের আবার রিফিল্ড হয়ে গেছে শরীরে। এখন এসে গেছি আরো একটু ফিল্ড আপ হতে। হ্যাঁ, কারণ উড়িষ্যা এসেছি আর জগন্নাথ দর্শন করব না, সেটা হয় না। একদম। তো উড়িষ্যা যখন এসছি, দ্য ল্যান্ড অফ লর্ড জগন্নাথ, আমরা এসে গেছি এখানকার রৌরকেল্লার জগন্নাথ টেম্পলে। তো এখন ঢুকছি। মন্দিরটা 10টা অবধি খোলা থাকে, যা ওয়েবসাইটে যেটা খবর পেলাম, মানে দেখলাম আর কি। তো এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ভেতরের দিকে। এই যে সমস্ত দলবল এসে গেছে, ইনিও এসছেন,
ইনি খুব এক্সাইটেড। এক্সাইটেড, কিন্তু ক্যামেরার সামনে মুখটা ছোট হয়ে যায়, তাই তো মোহর? আবার বলছে হ্যাঁ। না, ও এখন ছোট। মোহর যখন আমাদের বয়সী হবে হয়তো মোহর খুব ফেমাস ব্লগার হয়ে যেতে পারে, তাই তো মোহর? হ্যাঁ, ও এই বিষয়ে খুব এক্সাইটেড। যাই হোক, জোকস অ্যাপার্ট, আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে হাঁটতে হাঁটতে। খুব সুন্দর শান্ত পরিবেশটা। আর রৌরকেল্লায় এই মন্দিরটার ভিডিও আমি সেরকমভাবে ইউটিউবে পাইনি, তো আশা করি আমাদের ভিডিওটা একটু আপনাদের হেল্প করতেও পারে। যাই, এখন এগোই মন্দিরের দিকে। টি ব্রেক আমাদের, কেমন? এটাই লাস্ট ব্রেক। এরপর আমরা হোটেলে ফিরবো, হোটেলে গিয়ে আড্ডা মারবো। চাটা ভালো, দুধের চা ভালো খেতে। ওরা চা খাচ্ছে, আমি এটা খাবো। এখানে বিলিয়ার্ডস খেলা স্টার্ট হয়ে গেছে এদের। তুই খেলেছিস? আজকে আমাদের ফার্স্ট দিন এখানেই শেষ করছি। সারাদিনটা ভালোই কাটলো। এই জাস্ট আমরা ডিনার করে এবার রুমের ওপর উঠছি। আর কালকে আমরা একটা লোকাল সাইট সিনে যাব। এখানে কেন ওয়াটারফলসের নামটা মনে পড়ছে না, দেখ আমার মনে পড়ছে না এই মোমেন্টে নামটা। আমি আপনাদের সাথে ওয়াটারফলস যেখানে আমরা যাবো, রৌরকেল্লা থেকে 60 কিলোমিটার দূরে বামনা গাংরি ন্যাশনাল পার্ক বা এরকম কিছু একটা জঙ্গলটার নাম। তো সেটা নিয়ে আমি আপনাদের ডিটেলসে কালকে দেবো। আমরা সত্যি কথা বলতে কি ট্রিপটা এতটাই আনপ্ল্যান্ড, সেরকমভাবে আমরা কোনো স্টাডি করেই আসিনি। একদম জাস্ট হোলির ছুটিটা কাটাতে আমরা এসেছি। তো কোনো রকম মানে পুরো আনপ্ল্যান ট্রিপ, সেরকমভাবে স্টাডি করিনি। এখন রাত্রিরে রুমে ঢুকে আমি একটু ঘাটাঘাটি করবো গুগলে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো যাই হোক, আমরা যে ওয়াটারফলস আছে জঙ্গলটায় যাচ্ছি, কালকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে এখানে অবধি থাকছি। গুড নাইট, কালকে দেখা হচ্ছে। টাটা।